নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি প্যান কার্ড 2.0 নিয়ে। অর্থাৎ নতুন একটি কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে প্যান কার্ড 2.0 কিছু নতুন আপডেট আসছে। তো এই প্যান কার্ডটা কাদের জন্য বা আপনারা কিভাবে আবেদন করবেন বা পুরনো প্যান কার্ডটা কি বাতিল হয়ে যাবে, সেইসব নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। সাধারণ মানুষের এই প্রশ্নগুলোর জন্য এই ভিডিওটি। কেন্দ্র সরকারের এই অত্যাধুনিক প্যান কার্ডটির মধ্যে থাকবে ডাইনামিক কিউআর কোড। ডাইনামিক কিউআর কোডটি কি বা এতে মানুষের সুবিধা কি বা এটা কেন আনছে সেটা নিয়েও বলবো। এবং এই প্যান কার্ডটি কারা পাবেন। কিউআর কোডটি চালু হলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের বেশি সুবিধা হবে, তাদের লেনদেনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে সরকারের, এটা দাবি। যাদের পুরনো প্যান কার্ড আছে তারা কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন কি না পারবেন সেটা নিয়ে একটা প্রশ্ন। যাদের এই ঠিকানা ভুল আছে তাহলে নতুন প্যান কার্ড কি যখন আপডেট হবে তারা কি তার পুরনো ঠিকানায় যাবে এবং ঠিকানা পরিবর্তন না করার জন্য তাহলে কি তারা প্যান কার্ডটি পাবে না? প্যান কার্ড 2.0 আপডেট হওয়ার জন্য সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকে যে আমার পুরনো প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে, বা আমার যে পুরনো অ্যাড্রেস যেগুলো ভুল ছিল, বা আমার ইমেল আইডি অ্যাড করা নেই, বা আমার ফোন নাম্বারটা ঠিকঠাক আছে কিনা, যে সিমটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, এগুলো কোনো চিন্তা নেই। আপনার যদি পুরনো প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনার নতুন প্যান কার্ড করার কোনো দরকার নেই, আপডেটও করার কোনো দরকার নেই। যদি আপনি না করে থাকেন তার জন্য আপনাকে কিছু করতে হবে না। কারণ এর পার্মানেন্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কোনো বদল হবে না, এবং যারা নতুন প্যান কার্ড করবে তাদের জন্য নতুন করে যেমন প্রসিডিওর সেটা হবে। কিন্তু পুরনো প্যান কার্ড হয়ে থাকার পরে আপনাদের কোনো কিছু করতে হবে না। এবং যদি আপনি আপডেট করতে পারেন তাহলে ভালো, কিন্তু যদি না আপডেট করে থাকেন তাহলে এর জন্য কোনো প্রবলেম হবে না। কারণ 2.0 এটা আপডেট ভার্সন, কিন্তু তার পার্মানেন্ট যে নাম্বারটা আছে প্যান কার্ডের উপর, এই নাম্বারটা এটা সবসময় সেম থাকবে। এবার বলি প্যান কার্ড 2.0 তে আপডেট হওয়ার জন্য সাধারণ মানুষের কি কোনো টাকা খরচ হবে? যেমন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না করার পরে আপনাদের অনেক টাকা খরচ হয়েছিল, অর্থাৎ ৳১,০০০ করে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে লেগে গেছে। তো তেমন কি খরচ হতে পারে? সেটার বিষয়ে বলে নিই যে প্যান কার্ড 2.0 তে আপডেট হওয়ার জন্য কেন্দ্র সরকার থেকে যে বাজেট করা হয়েছে সেই বাজেটে বলা আছে যে প্যান কার্ড আপডেটের জন্য কোনো টাকা খরচা হবে না। তবে যদি প্যান কার্ড 2.0 আপডেট করে আপনাদের মোবাইলে সফট কপি রাখতে পারেন। যদি সফট কপি চাই তাহলে ইমেলের মাধ্যমে যে আমরা সফট কপি পাবো, বা আমরা যেটা ডাউনলোড করে রাখবো, তার জন্য পুরো বিনা পয়সায় বিনা খরচে সবকিছু হয়ে যাবে। যদি আপনি ওই প্যান কার্ড 2.0 আপডেট করার পরে ওর সফট কপি না রেখে যদি আপনি ওর ফিজিক্যাল কার্ড, অর্থাৎ আমাদের কাছে যে প্যান কার্ডগুলো থাকে বর্তমানে, এই কার্ডটা যেটা এখন দেখতে পাচ্ছেন, তো এই কার্ডটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে ৳৫০ পেমেন্ট করতে হবে। এবং সেটা কিভাবে পেমেন্ট করবেন বা কোন ওয়েবসাইটে গিয়ে আপনার এটা এপ্লাই করতে হবে সেটা নেক্সট ভিডিওতে দেখব। তাই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন যাতে আপনার কোনো প্রবলেম না হয়। আমাদের মোবাইলে আমরা যেমন আধার কার্ড, আধার কার্ড ডাউনলোড করে রাখতে পারি, অর্থাৎ একটা পিডিএফ এর মাধ্যমে, যেটা আমরা যখন খুশি দেখে নিতে পারি। তেমন 2.0 আমাদের মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবো। আমাদের মোবাইলে সফট কপি হিসেবে থাকবে। যদি কারোর ইমেল আইডি, যেমন অনেকের প্যান কার্ড করার সময় ইমেল আইডি দেওয়া হয়নি, বা প্যান কার্ডের সময় তার ইমেল আইডি কোনটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। সেই ইমেল আইডি চেঞ্জ করার জন্য বা নতুন কোনো নাম্বার এড করার জন্য, বা কোনো অ্যাড্রেস ভুল থাকলে বা নিচে দেওয়া ওয়েবসাইটেতে ভিজিট করে সেখানে আপনি নিজে চেঞ্জ করে নিতে পারবেন, বা তার জন্য একটা ভিডিও বানানো হবে সেটা দেখে আপনি নিজেই নিজের মোবাইল থেকে চেঞ্জ করে নেবেন। যাতে আপডেট করার পরে যখন প্যান কার্ড 2.0 আপডেট হবে তখন আপনার ফোন নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে আপনি ওটা পেয়ে যেতে পারেন। যেমন তার জন্য এটাকে আপডেট করতে হবে। যদি আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার সেম থাকে তাহলে কোনো এপ্লাই করতে হবে না বা কোনো চেঞ্জেস করতে হবে না। আপনি যখন 2.0 তে আপডেট হবে তখন যে ওয়েবসাইটে গিয়ে আপডেট করবেন, তখন আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার এই ইমেল বা ফোন নাম্বার দিয়ে। সেটা কিভাবে করতে হবে না করতে হবে, নতুন কোনো প্রসিডিওর আসছে কি না আসছে সেটা তথ্যের মাধ্যমে জানা যাবে। প্যান কার্ড 2.0 এর জন্য পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে, এটাও অনেকের ধারণা থাকতে পারে। সেটা ভাববার কোনো প্রয়োজন নেই। কারণ ওর যে নাম্বারটা সেটাই এক থাকার জন্য প্যান কার্ড আপনার কাছে যেটা আছে সেটাই চলবে। কিন্তু যে ডায়নামিক কিউআর কোড বা আপনি যে সুবিধাটা পেতে পারেন, তার জন্য আপনাকে আপডেট হতে হবে। তার জন্য নতুন কিভাবে আপডেট করা হবে সেটা পরের ভিডিওতে দেখা যাবে। আজকেরকার জন্য নমস্কার। নোটিফিকেশন বাটনটি অন করে থাকবেন যাতে ভবিষ্যতে যে ভিডিওগুলো ছাড়া হবে তার নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।